প্রথমে যেদিকে চোখ রাখবো, কাঁকুরগাছিতে বাড়ি ভেঙে বিপত্তি। দোতলা বাড়ি ভেঙে আহত 3 শিশু সহ 6 জন। আহতদের মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ সকাল 6টা নাগাদ পাশের একতলা বাড়ির উপর ভেঙে পড়ে পুরনো বাড়ির পিছনের অংশ। গত কয়েকদিন টানা বৃষ্টির জেরেই দুর্ঘটনা, প্রাথমিক অনুমান পুলিশের। যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই আমরা দেখেছি কলকাতার একাধিক জায়গায় বাড়ি ভেঙে পড়েছে এবং তার মধ্যেই এই আবহের মধ্যেই টানা বৃষ্টিতে একের পর এক জায়গায় কলকাতায় বাড়ি ভেঙে পড়েছে। সেই ছবি আমরা দেখিয়েছি লাগাতার। এবার কাঁকুরগাছিতে কার্যত একই রকমের ছবি। দোতলা বাড়ি ভেঙে পড়েছে এবং দোতলা বাড়ি ভেঙে আহত 3 শিশু সহ 6 জন। আহতদের বর্তমানে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার, জানবো বিস্তারিত। বিউ, এই যে বাড়ি ভেঙে পড়েছে তার বয়স কত ছিল, বাড়ির বয়স কত ছিল, প্রাথমিকভাবে কি অনুমান করছে পুলিশ এবং বর্তমানে কি অবস্থা রয়েছে? বিউ, একদমই দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি মানিকতলার 121/4 মেন রোডে এবং সেখানে আজকে ঠিক সকাল 6টার সময় এই যে আমার ক্যামেরা পার্সন রাজশেখর যে ছবিটা দেখাচ্ছে, এই বাড়িটি এবং এই বাড়িটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো বাড়ি বলেই পরিচিত। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে 200 বছরের পুরনো বাড়িটি প্রায় 5 বছর আগেই এটি বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করেছিলেন, এমনটাই বলছেন এই 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। তিনি বলছেন কিন্তু যেহেতু আইনি জটিলতার কারণেই এই বাড়িটির কোন রকম ভাবে ব্যবস্থা নিতে পারেনি। এবং আজকে সকালবেলাতেই সেই ছবিটা দেখাচ্ছে রাজশেখর, যে সকালবেলায় যে পুরনো বাড়িটা রয়েছে সেই পুরনো বাড়ির একাংশ দেখতে পাচ্ছ যে রীতিমতো ভেঙে পড়ে রয়েছে, ইট ভেঙে গেছে। ঠিক তার পাশে যে বহুতলটি রয়েছে সেই বহুতলের পাশে একটি ঘর ছিল, যেখানে মূলত এই যে বহুতলটির কেয়ারটেকার তারা থাকতেন। এবং এই যে বহুতলটি যে ওই বাড়িটির উপরেই পুরো ভেঙে পড়ে এবং সেখানে 6 জন, 3 বাচ্চা সহ 6 জন সেখানে ছিলেন। এবং তারপরে তারা গুরুতর আহত হন। সেই গুরুতর আহত অবস্থায় তাদেরকে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং এখানে দেখা যাচ্ছে এই যে এলাকাটা ঘিরে দেওয়া হয়েছে এবং পাশেই এই যে বাড়িটি, সেই বাড়িটিও এবার ভাঙার কাজ শুরু হবে, এমনটাই জানাচ্ছেন কাউন্সিলর। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যিনি 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন শান্তিরঞ্জন কুণ্ডু, তার সঙ্গে যে এখন তারা কি পদক্ষেপ নেবে, কি ব্যবস্থা নেবেন, আমরা একবার কথা বলে নেব। শান্তিদা, যেটা দেখা গেল আজকে সকাল 6টার সময়ই এই যে বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। শহর কলকাতা একাধিকে টানা বৃষ্টির জেরেই কিছুদিন আগে আমরা গিরিশ পার্কের কাছেও দেখেছি বিভিন্ন জায়গায় এরকম পুরনো বাড়ি ভেঙে পড়ছে। আপনারা কি এর আগে কোন রকম ভাবে ব্যবস্থা নিয়েছিলেন? কারণ এটা তো একটা প্রায় 200 বছরেরও বেশি পুরনো বাড়ি। দেখুন, ব্যবস্থা নেওয়া বলতে আমাদের যেটা করণীয় থাকে আমরা ডিপার্টমেন্টকে জানাই এবং ডিপার্টমেন্টকে বলে আমরা একটা নোটিশ করে দিই। এবং এই বাড়িতে করা ছিল 5 বছরের উপরে, তারও বেশি ছিল। একটা বিপজ্জনক বাড়ি বলে একটা সমস্যা হচ্ছে, এটা আপনাদের বুঝতে হবে যে এই বাড়িগুলোর ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম লিটিগেশন থাকে। যেখানে কোনো লিটিগেশন না থাকে দেখবেন সেখানে কলকাতা কর্পোরেশন বা যারা নিজেদের বাড়ি নিজেরাই ভেঙে নেয়। দেখবেন কলকাতার ম্যাক্সিমাম বাড়ি, পুরনো বাড়ি, এই ধরনের যেখানে লিটিগেশন নেই সেই বাড়িগুলো ভেঙে ফেলা হয়েছে এবং নিজেরা বাড়িগুলো হয়তো নতুন করে বানিয়ে নিয়েছে। কিন্তু যেগুলো লিটিগেশন আছে সেই বাড়িগুলো ভাঙতে পারেন, তার কারণ ভাড়াটে ঝামেলা, বাড়িওয়ালা ভাড়াটে একাধিক শরিক হয়ে গেছে এবং দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরেও তারা হস্তক্ষেপ করে না, অল্প একটু ভাঙবেন, বেশি ভাঙবেন না। এই বাড়ির ক্ষেত্রে যেমন ভাড়াটে নিচে আছে, ওই পারে ভাড়াটে আছে, মানে একাধিক সমস্যা সামনে চলে আসে। কেন কলকাতা কর্পোরেশন তো গায়ের জোরে কিছু করতে পারে না, যা করে আইনের মধ্যে থেকে করতে হয়। এই সমস্যাগুলোর জন্য আমাদের হাত পা বাঁধা হয়ে যায়। মানে চোখের সামনে আমরা দেখি যে অনেক বাজে পরিস্থিতিতেও কিছু করতে পারি না। যাই হোক, অলরেডি ভাঙা শুরু হয়েছে। আমরা সকালেই খবর দিয়েছিলাম কলকাতা কর্পোরেশনের মাননীয় মেয়র খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছিল যে যতটা সম্ভব বাড়ির লোকদের সাথে আলোচনা করে। আমরা একজন শরিককে পেয়েছিলাম, তিনি আসেনও এখানে। যতটা পারা যাবে এখন আপাতত চেষ্টা করি তাদের সাথে আলোচনা করে ভেঙে ফেলার জন্য। একদমই দেখো, যেটা শুভেন্দু, যেটা জানা যাচ্ছে যে কাউন্সিলর তিনি জানালেন যেহেতু শরিক ছিলেন প্রচুর, তার জন্য আইনি জটিলতার কারণে এই বাড়িটির অন্যরকম ভাবে কোন রকম ব্যবস্থা নিতে পারছিলেন না, এরকম বিপজ্জনক অবস্থাতেই এই বাড়িটি পড়েছিল। কিন্তু আজকে এই যে বাড়িটি, সেটি দ্রুততার সঙ্গে এই বাড়িটি এখনই ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে ডিএমজি টিমও এসেছে, সিএসসি টিম রয়েছে, তারা বাড়িটি ভাঙার কাজ শুরু করছে। এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এই ঘটনায় ইতিমধ্যে 6 জন তারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, কি হয়েছিল যদি একটু আমরা কথা বলবো।
দাদা আজকে সকালবেলা কি হয়েছিল যদি একটু কখন এই ভোর 6টার সময় আমরা আওয়াজ পেলাম, বিশাল জোরে আওয়াজ হলো, একটা মারাত্মক জোর ভাইব্রেশন হলো একটা। তারপর নিচে নেমে এসে দেখতে পাচ্ছি এরকম ভাবে সব ভেঙে রয়েছে চারিদিকে। স্থানীয় লোকজনরা যারা আমরা ছিলাম ওখানে গেলাম, গিয়ে এই পুরোনো রাজবাড়ি ভাবে ভেঙে পড়েছে, মাঝখান থেকে পাশের বাড়িতে হেলে পড়েছে। তাতে ওখানে যারা ছিল নিচে কয়েকজন ইনজিওর্ড হয়েছিল, তাদেরকে ইএসআই এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, তবে 4-5 জন তো নিশ্চিত হবেই সেখানে তারা ছিল। এই দাঁড়িয়ে আছে, এখন কর্পোরেশন থেকে লোক এসছে, তাদেরকে ইএসআই হাসপাতালে পাঠানো হয়েছে। একদমই দেখছো যেটা যে পরপরই আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টি, যেটা এটা মনে করা হচ্ছে টানা বৃষ্টির জেরেই এই যে পুরনো বাড়ি, সেই পুরনো বাড়ির একাংশ আজকে ভেঙে পড়ে এবং এই ঘটনা ইতিমধ্যেই যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই বাড়িটিও দ্রুততার সঙ্গে ভাঙার কাজ শুরু করেছে। পাশাপাশি যেটা প্রশ্ন আসছে, অর্থাৎ এই বাড়িটি কি এবারে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হচ্ছে নাকি বাড়ির নির্দিষ্ট কোনো অংশ ভাঙা হচ্ছে? দেখো, যেটা কাউন্সিলর তিনি যেটা জানালেন যে একটা যেটা নির্দিষ্ট অংশ সেটাই ভাঙা হচ্ছে, কেননা যেহেতু বাড়ির যারা কর্তৃপক্ষ রয়েছে তারা পুরোটাই সিদ্ধান্ত নেবেন যে পরবর্তীতে তারা কতটা ভাঙবেন, কেননা পুরসভার তরফ থেকে তারা যেটা জানাচ্ছে যে তাদের পক্ষে তো পুরোটা সম্ভব নয় এই বাড়িটা ভাঙা, তাদের কাছে যেটুকু রয়েছে নিয়ম মেনে, সেই নিয়ম মেনেই যে ক্ষতিগ্রস্ত যে জায়গাগুলো রয়েছে, যেখানে বিপজ্জনক অবস্থায় যে অংশগুলো রয়েছে সেই অংশই আপাতত ভাঙা হবে। কিন্তু বাড়ির যারা এই বাড়ির মালিক রয়েছেন, যারা এই বাড়ি কর্তৃপক্ষ, তারাই সিদ্ধান্ত নেবেন যে পরবর্তীতে এই বাড়িটা পুরোটা ভাঙা হবে না কি হবে, কারণ তাদের ছাড়া, তাদের পারমিশন বা অনুমতি ছাড়া বাড়ির যে বাকি অংশ তাদের পক্ষে, কলকাতা পুরসভার পক্ষে কোনো রকমই ভাঙা সম্ভব নয়। তাহলে তাদের হাতে যেটা রয়েছে সেইটুকুই তারা সেই প্রশ্নটা, অর্থাৎ বিপজ্জনক অবস্থায় যেটা রয়েছে সেই প্রশ্নটা, সেই অংশটাই ভাঙা হবে, এমনটাই বলছেন কাউন্সিলর। একেবারে ধন্যবাদ বিউ। অন্যদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি বিউ সরকার, তারা কি জানাচ্ছেন শুনবো। দেখলাম যে এরকম ফোন করেছে, পুরো বাড়িটায় ডিমোলিশ করে। বাড়ির পেছনের অংশটা না সামনের অংশটা? মাঝখানের অংশটা, মাঝখানের অংশটা, পেছনটা আছে। আচ্ছা, এই বহুদিন ধরে বাড়িটাকে রক্ষণাবেক্ষণ কিছু ছিল? রক্ষণাবেক্ষণ হচ্ছিল না, এটাকে বাড়ি প্রায় 1.5 বছর হয়ে গেছে প্রমোটারকে দিয়েছে, কিন্তু দুটো ভাড়াটে আছে, পেছন পোর্শন আর নিচের পোর্শন ভাড়াটে। এরা সেই কেস কামারি আজ প্রায় কথাই বলছে না, কোনো কেস কামারি চলছে, আর কেসের কপিও আমার কাছে আছে এখানে। ঠিক আছে, কেউ কোনো কথা বলছে, ইনজুরি কিছু হয়েছে? হয়েছে পাশের বাড়িতে দুটো অ্যাডভেস্টার চালের মধ্যে দুটো বাচ্চা ছিল, সেই বাচ্চা দুটো ইনজুরি হয়েছে, ইএসআই নিয়ে গেছে, ওদের নিয়ে গিয়ে এখন ট্রিটমেন্ট করে ভালো আছে। এখনো